হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করছি। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো বন্ধুরা, এতক্ষণ শুয়েই ছিলাম, তো এই মাত্র উঠে ভাবলাম দুপুরের কিছু কাজ করি। তো ছাগল গরু সকালবেলায় ছাওয়ায়, মানে 10টা-11টার দিকেই ছায়াতে এনে বেঁধে রেখেছিলাম। তো এখন প্রায় 2:30-3টে বেজে গেছে। এখন একটু মাঠে দিয়ে বাকি কাজ সেরে স্নান দান করে তারপরে বসবো লাইভে। তো ভাবলাম আজকের ব্লগটা, কেননা এই যেটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্লিজ ভালো লাগলে শেয়ার করো, আর ভিডিওটাকে কিন্তু কেউ স্কিপ করে দেখো না, প্লিজ পুরোটা দেখো। তো ছাগল তো একটাই আছে, তো ছাগলটাই পাশে দিব, গরুটাও আগে বেঁধে দিয়েছি। বাড়িতে গিয়ে একটু কাজ আছে, চান দান করে তারপরে সব কাজ সারবো, সেরে তারপরে লাইভ করব। তো চলো সবাই দেখতে থাকো। আর এটা ছিল আমাদের বাঁধের এই পাশটা। তো সব ক্ষেত দেখতেই পাচ্ছ, চাষ দিয়ে সবাই চাষবাস শুরু করে দিয়েছে। একটা ক্ষেতই মানে খালি আছে, তো দুদিন পরে এটাও থাকবে না। তো কি বলবো আর। তো বন্ধুরা, আমি চান করব, তার জন্য দেখতেই পাচ্ছ আমার অবস্থা কিরকম, ভূতের মতো হয়ে আছে। আর এদিকে দেখো মেয়ে শাড়ি পরছে। শাড়ি পরতে পারে না, তবুও পরা মানে পরতে হয়। আর এই শাড়িটা এত বড়, কি বলবো, আমিই পরতে পারি না, আর ও তো বুঝতেই পারছো। তো শাড়িটা কোনো রকম জড়িয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পরিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো কি হয় না হয়। তো ওদের টিউশনিতে আজকে আছে অনুষ্ঠান, বলতে প্রোগ্রাম, টিচারদের প্রোগ্রাম হবে আজকে। তো ওখানেই দুবনেই ওখানেই থাকবে আজকে। তো আমি শাড়িটাটি পরিয়ে তারপরে ভাবছি লাইভ করব, লাইভ বসবো। আর এদিকে কর্তামশাই বাড়িতে, দেখতেই পাচ্ছ টিভির সাউন্ড, বুঝতেই পারছো কি হারে চলছে। আর কর্তামশাই বাড়িতে থাকলে সারাদিন তো টিভি চলতেই থাকবে, কি বলবো আর। আর কি বলতো, আমি নিজেই শাড়ি পরতে পারি না, অন্যকে শাড়ি পরাতে গেলে আমার ভীষণ রাগ হয়, ভীষণ বিরক্ত লাগে। আমি নিজেই শাড়ি পরতে পারি না। যখন আমার হাতে টাইম থাকে তখনই শাড়ি পরি, না হলে আমি যখন তাড়াহুড়ার মধ্যে থাকি আমি শাড়ি পরি না। আমি শর্টকাটে পরতে পারি না, আমাকে শাড়ি পরতে অনেকটা টাইম লাগে, সেই কারণে। আর এখন পরি, হঠাৎ বিয়ে বাড়ি গেলে তখনই শাড়ি পরি। আর এদের শাড়ি পরানো মানে বুঝতেই পারছো কত জায়গায় পিন করতে হবে, তার ঠিক নেই, না হলে তো শাড়ি একদম কেটে দেবে। তুমি আসো, দেখো এখানে মেয়ে শাড়ি হচ্ছে না, আমি ভিডিও করতেছি তো, দাঁড়া। তা এই ছিল বড় মেয়ে। সবাই যারা ভিডিওটা দেখছো চেনো কি না জানি না, এই ছিল বড় মেয়ে, আর এই হলো ছোট মেয়ে। তো ছোট মেয়ে অলরেডি রেডি, আর এটা ছিল বোনের মেয়ে। ও চলে এসেছে আমাদের বাড়ি সাজতে, রেডি হতে। তো সবাই ওখানে নাচ করবে দেখে এত সাজ আর কি, সবাই নাচ করার জন্য রেডি হচ্ছিল। আর দেখেছো রেডি তো হচ্ছে, তো হচ্ছেই। আর বরমশাই সকালবেলা গিয়েছিল কাজে, হয়নি, চলে এসেছে বাড়িতে, এসে টিভি চালিয়ে, মানে যেদিন বাড়িতে থাকবে সেদিন সারাদিন টিভি দেখবে, ঘরের মধ্যে শুয়ে শুয়ে সারাক্ষণ টিভি। আর টিভি বলতে উনি খবরই দেখে, তাদেরকে খবর দেখছে। আর দেখো মেয়ে আমার উপরে রেগে ফায়ার হয়ে যাচ্ছে, কারণ আমি ভিডিও করছি সেই কারণে। তো কি ভাবলাম বলো তো, যে আজকে কি দিয়ে ভিডিও করবো, রোজ রোজ ব্লগ করছি, কি দিয়ে করবো সেটা মানে ভেবে পাচ্ছি না। তো যেটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়া, এটা এক সাইডে রাখতে লাগে। আমি লাইভ করবো বলে আমি দেখেই পেয়েছিলাম যে বেশি ছিলাম, ওই বেশি তো আর লাইভ করা যায় না, মানে সোশ্যাল মিডিয়ায় আসা যায় না তোমাদের সামনে, বলো। তো তার জন্য একটু বেঁধে নিয়েছি। আর দেখো ওর সঙ্গে হাসাহাসি করছিলাম। আরো উঁচু হয়ে যাবো,